এই সিগমা মেলের ভিডিও তো তোমরা সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখেছো, কিন্তু তুমি কি জানো এই ক্লিপটি যেই মুভি থেকে নেওয়া হয়েছে সেটা এমন এক মারাত্মক সাইকো মুভি যার কাহিনী দেখলে আপনিও আঁতকে উঠবেন। তো আর বেশি দেরি না করে মুভির কাহিনী শুরু করা যাক। হাই, আই এম দিগান ফ্রম অফ দিগন্ত। মুভি শুরু হয় ৮০ দশকের একদম শেষের দিকে, যেখানে আমেরিকার নিউ ইয়র্ক শহরে একটি লোককে দেখতে পাই যার নাম প্যাট্রিক। প্যাট্রিক একটি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। সে খুব বেশি ধনী না হলেও তার উঠা বসা এবং চালচলন সব বড় বড় লোকদের সাথে। দামি কাপড় পরা, দামি খাবার খাওয়া, লোকের সামনে শো অফ করা তার এক ধরনের নেশা। বিশেষ করে তার কিছু কাছের মানুষের সামনে শো অফ করতে তার বেশ ভালো লাগে। তাই সে বড় বড় রেস্টুরেন্টে যায় আর মানুষদেরকে দেখায় সে অনেক বড়সড় মানুষ। প্যাট্রিক তাদের সাথে মিশলেও কিন্তু সে মনে মনে কাউকেই পছন্দ করে না, কারণ তারা কে কত বেশি ধনী সেটা প্রমাণ করতেই ব্যস্ত থাকে। তবে প্যাট্রিকের লাইফে খুব বেশি অ্যাডভেঞ্চার এবং ইন্টারেস্টিং কিছু না থাকায় সে এখানে এসে তাদের সাথে সময় কাটাতে বাধ্য হয়। তবে তার মধ্যে কিছু অদ্ভুত পাতিক রয়েছে। তার মধ্যে একটা হলো সে কেন জানি কাউকে হ্যাপি দেখতে পারে না। কেউ খুব বেশি খুশি থাকলে কেন জানি তার মাথার রক্ত গরম হয়ে যায়। এছাড়াও প্যাট্রিক খুবই শৌখিন এবং ফিটফাট থাকতে অনেক পছন্দ করেন। তার বডি দেখলে আপনারা বুঝতে পারবেন যে সে নিজের শরীরের প্রতি কতটা যত্নশীল। প্রতিদিন সকালে উঠে সে ঘন্টার পর ঘন্টা ধরে এক্সারসাইজ করতে থাকে। তারপর আরও অনেকক্ষণ সময় সে ব্যয় করে রূপচর্চায়। তাই সে প্রতিদিন গোসল করার পরে নানা পদের ফেস ওয়াশ তার মুখে লাগায়। এভাবেই সকালে উঠে রূপচর্চার পেছনে দীর্ঘ সময় ব্যয় করে তারপর সে চলে যায় তার অফিসে। অফিসের কাজকর্ম সারার পর সে তার ফিয়ান্সিকে নিয়ে চলে যায় একটি হোটেলে। তার ফিয়ান্সির নাম অ্যাবেলিন। প্যাট্রিক ও অ্যাবেলিন অনেকদিন ধরে ডেট করছে এবং তাদের এঙ্গেজমেন্টও হয়ে গেছে। কিন্তু প্যাট্রিক আপাতত তার ক্যারিয়ারের দিকে মনোযোগ দিয়ে বিয়ে শাদী সব তার মন থেকে ছুঁড়ে ফেলে দেয়। এর ওপর আবার তার ফিয়ান্সি অ্যাবেলিন একটু বেশি কথা বলার কারণে প্যাট্রিক তার উপরে বিরক্ত হয়ে যায়। পাশাপাশি তার সন্দেহ হয় যে তার ফিয়ান্সি অ্যাবেলিন তার বন্ধু টমের সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছে। আবার এদিকে প্যাট্রিকের কিন্তু তার ফিয়ান্সি অ্যাবেলিনের বান্ধবীর সাথে অ্যাফেয়ার আছে, মানে দুজনই দুজনকে দুদিক থেকেই ধোঁকা দিচ্ছে। মূলত প্যাট্রিক তার ফিয়ান্সির উপরে সন্দেহ এবং হিংসার কারণে তার বান্ধবীর সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। এভাবেই প্যাট্রিকের জীবন চলে যাচ্ছিল। একদিন প্যাট্রিক কোর্টেনের সাথে সময় কাটানোর জন্য ডিনার যেতে চায়, মানে তার ফিয়ান্সির বান্ধবী। কোর্টেন প্রথমে যেতে রাজি হয় না, কিন্তু প্যাট্রিক যখন আমেরিকার সবথেকে দামি রেস্টুরেন্টে নিয়ে যেতে চায় তখন কোর্টেন এক কথায় রাজি হয়ে যায়। তবে ভিআইপি সিটে বসার জন্য কমপক্ষে 2 মাস ওয়েট করতে হয়, কারণ সেগুলো আগে থেকেই বুকিং থাকে। তবে ওভার কনফিডেন্স হয়ে প্যাট্রিক সেই রেস্টুরেন্টে কল করলে তারা তাকে ঘেউ ঘেউ করে নাকচ করে দেয়। এখন কোর্টেনকে যেহেতু বলা হয়ে গেছে, তাহলে এখন কি করা যায়? তাই প্যাট্রিক বুদ্ধি করে প্রথমত কোর্টেনকে অনেক বেশি ডিং করায়, আর অন্য এক ফকামার্কার রেস্টুরেন্টে গিয়ে তাকে আমেরিকার সবথেকে বড় রেস্টুরেন্ট বলে চালিয়ে দেয়। পরের দিন প্যাট্রিক তার অফিসের সব কাজকর্ম সেরে তার বন্ধুদের সাথে গল্প করছিল। এমন সময় তার সামনে আসে তার একজন কলিগ যার নাম পল। পল জানায় সে একটা নতুন ভিজিটিং কার্ড বানিয়েছে যার কোয়ালিটি মারাত্মক রকমের। প্যাট্রিক সহ সবার ভিজিটিং কার্ড বের করে, কিন্তু পলের ভিজিটিং কার্ড দেখার পরে সবাই বুঝতে পারে পল তাদের থেকে অনেক উন্নত মানের ভিজিটিং কার্ড বানিয়ে ফেলেছে। এটা দেখার পর প্যাট্রিকের মনে হিংসার ঝড় উঠে যায়। সে কোনোভাবেই মেনে নিতে পারছে না যে তার থেকে ভালো ভিজিটিং কার্ড অন্য কারোর কাছে থাকতে পারে। তাই সে প্রচণ্ড রেগে গিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। পথে যাওয়ার সময় এক হোমলেস মানুষকে দেখে প্রথমে তাকে সাহায্য করে, কিন্তু হুট করেই সেই পলের ভিজিটিং কার্ডের কথা মনে পড়ে গেলে সে ওই রাগ ঝাড়া শুরু করে এই লোকটির ওপর। আর রাগ ঝাড়তে ঝাড়তে সে একসময় সেই লোকটার বুকের ভেতরে ছুরি মেরে তাকে মেরে ফেলে। আর সেই সাথে সেই লোকটার পাশে একটি কুকুর ছিল, আর সেটাকেও প্যাট্রিক লাথি মেরে একদম পিষে ফেলে। এই ঘটনা ঘটার পর পরের দিন সকালে প্যাট্রিক চলে যায় নিউ ইয়র্কের একটি স্পাতে মেসেজ নিতে। এত বড় একটি ঘটনা ঘটানোর পর তার মধ্যে বিন্দু পরিমাণে টেনশন নেই। আসলে এর মানেটা একদম ক্লিয়ার, প্যাট্রিক আসলে একজন ভয়ানক সাইকোপ্যাথ। সেই ঘটনার অনেক দিন পেরিয়ে যায়। প্যাট্রিককে দেখানো হয় সে তার বন্ধুদের সাথে ক্রিসমাস পার্টিতে আসে। সেখানে প্যাট্রিকের পলের সাথে আবারও দেখা হয়। সেদিনের পুরনো রাগ প্যাট্রিককে আবারও তাড়া করা শুরু করলে প্যাট্রিক তাকে সাহায্য করার জন্য এক ফোন দিয়ে ফেলে। সে পলকে ড্রিঙ্কস করার জন্য আমন্ত্রণ জানায় এবং তারা দুজন চলে যায় পাশের এক রেস্টুরেন্টে এবং সেখানে গিয়ে গল্প করতে শুরু করে এবং প্রচুর পরিমাণ ড্রিঙ্ক করে ফেলে। এবার প্যাট্রিক পলকে অফার করে তার বাড়িতে যাওয়ার জন্য।
প্রচণ্ড মাতাল অবস্থায় থাকার কারণে পল প্যাট্রিকের কথায় রাজি হয়ে যায়। অতঃপর তারা দুজনে প্যাট্রিকের রুমে চলে আসে। এদিকে দেখা যায় প্যাট্রিক তার রুমের সকল ফার্নিচার কাপড় দিয়ে ঢেকে রেখেছে, ঠিক যেমন বাড়িতে রং করার সময় সবাই দিয়ে থাকে। তবে এটা প্যাট্রিক কেন করেছে তা একটু পরে জানতে পারবে। যাই হোক, সে তারপর পলকে সোফায় বসিয়ে মিউজিক ছাড়ে আর নিজে একটি প্লাস্টিকের রেনকোট পরে নেয়। এরপর গানের তালে তালে সে মাতাল পলের সামনে নাচা শুরু করে দেয়। পল যখন নেশায় বিভোর হয়ে যায় তখন প্যাট্রিক বের করে আনে এক চকচকে ভয়ানক কুড়াল, আর কিছু বুঝে ওঠার আগেই সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে পলের ওপর। জাস্ট কয়েক সেকেন্ডের ব্যবধানে পল নিজের জীবনটা বেঘরে বিলিয়ে দেয়, আর প্যাট্রিকের পুরো দেহতে পলের রক্তই মাখামাখি হয়ে যায়। এই রেনকোট এবং সেই ফার্নিচারগুলো ঢাকার একটাই মানে ছিল, যাতে পলের রক্তে তার ঘর নষ্ট না হয়। ভাই রে ভাই, শুধু একবার চিন্তা করো, প্যাট্রিক বিগম্যান কি লেভেলের একটা সাইকো কিলার। সিগমা মেলের নাম তো আর তাকে এমনিতেই দেওয়া হয়নি। যাই হোক, পার্ট 1 এখানেই শেষ হয়ে যায়। পার্ট 2 চাইলে প্লিজ কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।